তাকে আমি 1 লাখ টাকা ধরে কানের জিনিস কিনে দিই, কিন্তু তার প্রতি আমার ঘৃণা এসে গেছে। কয়েক এলো বললে আমার শরীর জ্বলে। 511 নম্বর পর্বের অতিথির স্ত্রী এবং তার শাশুড়ির সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা শুনে আসি তাদের কথোপকথন। খলিল তার জীবনের গল্প বলতে গিয়ে কিছু বিষয় হয়তো নিজের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেছেন। এতে কিছু ঘটনা বাড়িয়ে বলা হয়েছে কিনা অথবা কিছু গুরুত্বপূর্ণ বিষয় কম উল্লেখ হয়েছে কিনা সেটা যাচাই করা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। এজন্যই আমরা সবসময় চেষ্টা করি উভয় পক্ষের বক্তব্য শোনার, যেন যতটা সম্ভব প্রকৃত সত্য দর্শকদের সামনে তুলে ধরা যায়। খলিল তার জীবনের গল্প বলা শেষ করার পর আমরা নিজেরা উদ্যোগ নিয়ে পুরো বিষয়টি নিয়ে খোঁজ খবর করি এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাই। প্রথমেই যে বিষয়টা সামনে আসে তা হলো খলিল তার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেই অভিযোগ তার স্ত্রী সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। পরকীয়ার অভিযোগটা করছে, এটা কি সত্য? না ভাই, এগুলো সবই মিথ্যা ভাই। ওনার সাথে আমার সবই ঠিক আছে। উনি আর কি রাগের মাথায় একটু আমাদের ঝগড়া হয়েছিল, তো রাগের মাথায় যা বলার রাগের মাথায় বলছে। ওনার মন অনেক ভালো। এই পরিস্থিতিতে ঘটনার সত্য মিথ্যা সম্পর্কে আমরা নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। তবে একটা বিষয় আছে যেটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করতে চাই। খলিলের স্ত্রী দীর্ঘদিন ধরে খলিলের প্যারালাইসিসে আক্রান্ত মায়ের সেবা করে যাচ্ছেন। আমার শাশুড়ি এই 5 বছরে 2বার প্যারালাইসিস হয়েছে। 5 বছর ধরে তার মায়ের সম্পূর্ণ সেবা করছেন আপনি? হ্যাঁ, 3 বছর একদম বিছানায় পড়া। খলিলের মা এমন একজন অসুস্থ মানুষ যিনি পুরোপুরি অক্ষম এবং একা এক মুহূর্ত চলাফেরা করতে পারেন না, এমনকি ঘরের বাইরে বের হওয়াও তার পক্ষে সম্ভব নয়। এই কঠিন অবস্থায় খলিলের স্ত্রী অত্যন্ত ধৈর্য, সহানুভূতি ও দায়িত্ববোধের সঙ্গে তার শাশুড়ির দেখাশোনা করছেন। বাথরুমে নেওয়া, গোসল করানো, খাবার খাওয়ানো থেকে শুরু করে দৈনন্দিন সব প্রয়োজন তিনি সামলাচ্ছেন। এমন দায়িত্ব পালন করা নিঃসন্দেহে বড় ত্যাগের বিষয়। আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে যে এত কষ্টের মধ্যেও নিজের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য খলিলের স্ত্রী অবশ্যই সম্মান ও